কুরআনুল কারীম বলছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারা, আমার নিকট তোমাদের গোস্ত, হাড্ডি, চামড়া কোনো কিছুই পৌঁছায় না। আমি আল্লাহর নিকট তোমাদের তাকওয়া পৌঁছায়। কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধীন করে দিয়েছেন, সেই পশু পাখিকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন, যাতে করে সেই মহান রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করি। তাহলে এই কুরবানির অন্যতম আর একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। 3 নম্বরে আল্লাহ তাআলার নিদর্শনের প্রতি সম্মান দেখানো। কি দেখানো? সম্মান দেখানো। কোরআনুল কারীম সুন্দর করে আমাদেরকে বলছে, ওয়া মান ইউআযযিম শাআইরিল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সম্মান প্রদর্শন করা, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সে নিয়ামত, সে বিধানের প্রতি সম্মান দেখানো। এই সম্মানটা তখনই আসবে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত তাকওয়াবান বান্দা হবেন। এইবার আসেন এই কুরবানির ইতিহাস সম্পর্কে জানি। এই কুরবানির সূচনা কিভাবে হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবী চেনেন কিনা? আমাদের কি হয়? কি হয়? আরো জোরে বলেন। বলতে লজ্জা করে? তাহলে জোরে বলেন, আমাদের কি হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে একটা সন্তান দান করলেন। আমাদের এই মাঝিরা, এই বাজারের মধ্যে এমন বীর পালোয়ান কি কেউ আছে নাকি যে ৮৬ বছর বয়সে, ৮০ বছর বয়সে সন্তান জন্ম দিবে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর মতান্তরে ৮০ বছর বয়সে তাকে একটা ফুটফুটে সন্তান জন্ম দিলেন, দান করলেন। যেই সন্তানের নাম হচ্ছে ইসমাইল। কি নাম? সেই সন্তানের নাম হচ্ছে ইসমাইল। তো এই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা এত বছর পরে সন্তান দান করলেন, বলেন তো দেখি, সেই সন্তান কি আদরের হবে নাকি আদরের হবে না? সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, ও আমার নবী, ও আমার খলিল, ও আমার বন্ধু, তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে বনবাসে দিয়ে আসো, মক্কায় রেখে আসো, মক্কার মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বুকের কষ্ট চাপা দিয়ে একমাত্র যেই আল্লাহ হুকুম করেছেন সেই আল্লাহর হুকুম পালনের জন্য তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে এগোতে লাগলেন। স্ত্রী ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, এতগুলো বছর পরে সন্তান আসলো আমাদের কোল জুড়ে। এই সন্তান এতগুলো বছর পরে আসলো, কিভাবে এই সন্তান এবং আমাকে আপনি বনবাসে পাঠাচ্ছেন? আপনার কি একটু দয়া হয় না? আপনার কি একটু মায়া হয় না? ইব্রাহিম আলাইহিস সালামের চোখ ছলছল করছে, কিন্তু কোনো পানি পড়ছে না। এইবার সেই স্ত্রী এবং সন্তানকে নিয়ে রওনা করলেন, কোনো জবাব দিচ্ছেন না, শুধু হাত দিয়ে উপরে ইশারা করছেন। স্ত্রী এবারে ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি আপনি ইচ্ছে করে আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছেন না, নিশ্চয় এটা আল্লাহ তাআলার হুকুম। আর আল্লাহ তাআলা যদি হুকুম করে থাকে, তার প্রিয় হাবিবের স্ত্রী এবং সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পানির জল এবং কোনো কিছুর অনাহারে মারবেন না। কি পরিমাণ তাকওয়া অন্তরে থাকলে পড়ে, কি পরিমাণ আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে পড়ে
স্বামীকে এই রকম কথা বলতে পারে? আর আমাদের যাদের স্ত্রী আছে তারা কি বলতো? তারা সোজা স্বামীকে রেখে বাপের বাড়ি চলে যেত, যে বেটা তোর সংসার করার দরকার নাই, তোর ঘর করার দরকার নাই, তোর মতো পাগলের সাথে থাকার দরকার নাই, ঠিক কি না? তো সেই সন্তান এবং স্ত্রীকে মরুভূমিতে রেখে আসলেন। এই ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন। মরুভূমিতে রেখে আসার পরে পানি নেই। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সে দৌড়াদৌড়ি করতে লাগলো। এই দৌড়াদৌড়িটা কি আল্লাহ তাআলার পছন্দ হয় নাই? কথা কয় না। এই দৌড়াদৌড়িটা আল্লাহ তাআলার এতটাই পছন্দ হয়েছে যে যতদিন পর্যন্ত পৃথিবী রয়েছে ঠিক ততদিন পর্যন্ত যারাই হজ করতে যাবে তাদের দৌড়াদৌড়ির প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা হাজিদের জন্য সেটা ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত প্রিয় বন্ধু, তো সেই সন্তান আর স্ত্রী সন্তান যখন বড় হয়ে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে যাও তোমার সন্তানকে কুরবানি করো। চিন্তা করেন, জন্ম হওয়ার পরে সন্তান আর স্ত্রীকে রেখে আসলো সেই মরুভূমিতে। আবার সেই সন্তানটা যখন বড় হলো, একটু যখন ছোট সন্তানগুলো বড় হয় তখন কিন্তু মায়া ভালোবাসা সবকিছু আরো বেড়ে যায়। তো সেই সন্তান যখন বড় হলো, সেই সন্তানকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন যাও সেই সন্তানকে কুরবানি করো। সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ছেলে এবং বাবার কনভারসেশনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। কোরআনুল কারীম সুন্দর করে সে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন, কোরআন বলছে فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন ইসমাঈল আলাইহিস সালাম যখন চলাফেরা করার বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, আপনার সন্তানকে কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে ডেকে বলছে, ও আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি, তোমাকে কুরবানি করছি। এ ব্যাপারে তোমার অভিমত কি? তোমার কাছ থেকে জানতে চাই তোমার মতামত কি? ছেলেকে যখন এমন কথা বলল, ছেলে সুন্দর করে আবার বলছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দেওয়া হচ্ছে, সে বলছে, ও আমার বাবা, আপনাকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশনা অনুযায়ী কাজ করুন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন, ছেলে বলছে আপনার কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা নাই, আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা পালন করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটা মতান্তরে জানা গেছে যে ইসমাঈল আলাইহিস সালাম বলছিলেন তার বাবাকে যে বাবা, আপনি যখন আমাকে জবে করবেন আমার হাত পাটা বাঁধবেন, বেঁধে তারপর আমাকে জবে করবেন। জবে করার আগ মুহূর্তে সেই ছেলে আমার বাবাকে বলছে, বাবা আমাকে বাঁধার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কেন? তুমিই তো বলেছিলে যে বাঁধতে হবে, এখন তুমি আবার কেন না করছো? সেই সন্তান, ছোট্ট সন্তান তখন বলছে, এই যে আমাকে বেঁধে যদি কুরবানি করেন, হয়তো কাল কিয়ামতের ময়দানে সবাই বলাবলি করবে যে আমি রাজি ছিলাম না, এই জন্য আমার হাত পা বেঁধে আমাকে কুরবানি করা হয়েছে। আল্লাহু আকবার বলে। কি পরিমাণ ঈমান তার মধ্যে! তো এবার যখন তাকে কুরবানি করবে, তখন কুরবানি করতে পারে নাই। আল্লাহ তাআলা বলছেন, যে আমার নবী, ও আমার নবী, তোমার সন্তানকে কুরবানি করতে হবে না। আল্লাহ তাআলা সেই পুত্রের স্থানে আল্লাহ তাআলা অন্য একটি পশু রেখে দিলেন। আল্লাহ তাআলা বললেন যে, ও ইব্রাহিম, ও আমার বন্ধু, আমার তোমার সন্তানকে কুরবানি করার কোনো উদ্দেশ্য ছিল না,
আমার উদ্দেশ্য এটা ছিল যে আমার ইব্রাহিম, আমার খলিল আমার সেই পরীক্ষায় পাস করে কিনা। তো এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলা ইমানদার তাকওয়াবান ব্যক্তিদেরকে পরীক্ষা করেন। আমাদের সমাজে দেখবেন যাদের টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, কিংবা এটা নাই সেটা নাই, আল্লাহ তাআলার কাছে খালি অভিযোগ করে আর বলে, আল্লাহ তুমি কি খালি আমারই চোখে দেখছো, আর কাউরে চোখে দেখো না? অভিযোগ করে কি করে না? কথা বলে না? অভিযোগ করে কি করে না? অভিযোগ করে। তো হতাশ হওয়া যাবে না। যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়ি গাড়ি দিয়েছেন, সেই ধন সম্পদও তাদের জন্য পরীক্ষা। যাদেরকে আল্লাহ তাআলা কিচ্ছু দেন নাই, তাদের জন্য সেটা পরীক্ষা। কারণ যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, তাদের জন্য যাকাত আছে না নাই? কথা বলে না? যাকাত আছে না নাই? তো পরিপূর্ণভাবে কেউ যদি যাকাত প্রদান করে, তাহলে এই বাংলার জমিনে আর কোনো গরিব দুস্থ ব্যক্তি থাকবে না। কিন্তু তারা যাকাত দেয় না। তারা কি করে? লোক দেখানো যাকাত দেয়। 10টা 20টা শাড়ি আর লুঙ্গি কিনে মানুষের সামনে সিরিয়ালে দাঁড় করায়া একটা একটা করে ফকিন্নির মতো ছুঁড়ে মারে আর দেখায় যে আমি যাকাত দিচ্ছি। এটা কখনো সংস্কৃতি বা নিয়ম হতে পারে না। যাকে যাকাত দিবেন, পারলে গোপনে দিবেন, তাকে সুন্দর করে সব টাকা তাকে দিবেন, তাকে এস্টাবলিশ করে দিবেন, যে পরবর্তীতে সেই লোকটা যেন আর কোথাও গিয়ে হাত না পাতে, আর কোথাও গিয়ে তার যাকাতের প্রয়োজন না হয়। সেই লোকটা ব্যবসা বাণিজ্য করে উঠে গেল, তার কি আর যাকাতের প্রয়োজন আছে? তো এইভাবে যখন পুরো সমাজের সকল ধনী মানুষগুলো যাকাত প্রদান করবে, সমাজে আর কোনো গরিব থাকবে না। কিন্তু সেটা করে না। এই যে করে না, আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে বান্দাকে আমি ধন সম্পদ দিলাম, বান্দা আমার কতটা অনুগত, আমার কথা মানে কিনা। আর যাদেরকে ধন সম্পদ দেন নাই, তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন যে তাকে আমি ধন সম্পদ দেই নাই, মানুষের মতো বাড়ি গাড়ি দেই নাই, তাদের মতো খাওয়া দাওয়া কোনো কিছু দেই নাই। তারপরেও সেই বান্দাটা কি আমাকে ডাকে, নাকি হারাম পথে অর্থ উপার্জনের জন্য ছুটে যায়? আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করেন। আবার আল্লাহ তাআলা শাস্তিও দেন। যারা ভুল কাজ করেছে তাদেরকে শাস্তিও দেন। তো এটা শাস্তিও হতে পারে, আবার এটা কি হতে পারে? পুরস্কারও হতে পারে, পরীক্ষাও হতে পারে। তো এই জন্য আমাদেরকে হতাশ হওয়া যাবে না। আপনি সব সময় লক্ষ্য করেন, দেখবেন যে যাদের টাকা পয়সা আছে তাদের দিকে আমরা তাকাই আর বলি যে আল্লাহ তাকে কত ভালো রেখেছে, তাকে কত সম্পদ দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা কিছুই দেন নাই। এরকম বলা যাবে না। আপনি সব সময় আপনার নিচে যে আছে, যে আপনার থেকে খারাপ অবস্থানে আছে, তার দিকে তাকান আর আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা অন্তত তার থেকে আমাকে ভালো রেখেছে। ঠিক কিনা? তো এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। অনেকেই অভিযোগ করে, এটা বলে শেষ করে দিব, অনেকেই অভিযোগ করে যে আমাদের দোয়া তো কবুল হয় না, আমরা এত দোয়া করি, আমরা তো মুস্তাজাবুদ দাওয়া হতে পারি না। এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি একটি আমল দিতে পারি, সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া। কি পড়া? বেশি বেশি ইস্তেগফার পড়বেন। এটার চক্ষুষ প্রমাণ ইমাম হাম্বল, আহমদ ইবনে হাম্বল, তার নাম শুনেছেন কিনা? তো সে একদিন একটা মসজিদে গিয়েছে হাদিস সংরক্ষণের জন্য। শীতের রাতে বের হয়েছে, মসজিদে আশ্রয় নিতে গিয়েছে, সেখানে তাকে আশ্রয় দেয় নাই। তো পরবর্তীতে দূরে তাকিয়ে দেখে একটা ছেলে সেখানে আগুন জ্বালিয়ে সে কি করছে? রুটি বানাচ্ছে। তো তার কাছে গিয়ে বসলেন। তিনি লক্ষ্য করলেন সেই যুবকটা রুটি বেলতেছে, তাও ইস্তেগফার পড়তেছে। রুটি বেলা শেষ হলে সেই রুটিটা কড়াইয়ের মধ্যে রাখছে, তবুও ইস্তেগফার পড়ছে। সেই কড়াই থেকে নামিয়ে পাত্রের মধ্যে রাখছে, তখনও ইস্তেগফার পড়ছে। সেই পাত্র থেকে নিয়ে ক্রেতার কাছে বিক্রি করছে, তখনও সে ইস্তেগফার পড়ছে। এত ইস্তেগফার কেন করছে? সেই যুবকটাকে ডাক দিয়ে বলছে, ও যুবক, তুমি কেন এত ইস্তেগফার করছো? কাহিনীটা কি বলো তো আমাকে। সেই যুবক তখন বলছে, আল্লাহ তাআলা আমাকে এই ইস্তেগফার পড়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে যে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। তো সে এই কথা যখন বলল, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, কি
আমি এত বছর ধরে হাদিস সংরক্ষণ করি, এত আমল করি, আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় নাই, তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, এর পিছনে রহস্য কি? সেই যুবক তখন বলছে, এই যে দেখছেন আমি এত ইস্তেগফার করছি, এই ইস্তেগফার করার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। তো এবার বলছে, সেই যুবকটা এবার বলছে, কিন্তু আমার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, একটা দোয়া কবুল করে নাই। তো সেই ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, কি দোয়া আমাকে বলো তো, কৌতূহল বশত জিজ্ঞেস করলেন। সেই যুবকটা তখন বলছে যে এই যুগের জগৎ বিখ্যাত একজন আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার আমার বহুত দিনের স্বপ্ন, আমি অনেক দিন ধরে দোয়া করি যে তার সঙ্গে আমার কেন সাক্ষাৎ হচ্ছে না। এই কথা যখন ইমাম আহমদ ইবনে হাম্বল শুনলেন, তার চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। তিনি ডাক দিয়ে বলছে, হে যুবক, তোমার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। সেই যুবক তখন বলল, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? জড়িয়ে ধরলেন, তার কাছ থেকে দোয়া নিলেন। তো এই যে শুধুমাত্র ইস্তিগফার করার বদৌলতে আল্লাহ তাআলা কি করলেন? মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। এজন্য দোয়া যদি কবুল করাতে চান, বেশি বেশি ইস্তেগফার করতে হবে।